আশা করি সব অনেক বেশি ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা onexmaster.online-এ কীভাবে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন। সো ডিপোজিটের জন্য প্রথমত আপনাদের কী করতে হবে, এখান থেকে যে ডিপোজিট অপশনটা রয়েছে, সো ডিপোজিটে ক্লিক করতে হবে। ওকে, ডিপোজিটে ক্লিক করার পর আপনাকে এখানে কী করতে হবে, মেক এ ডিপোজিট রিকোয়েস্ট, এখান থেকে একটা রিকোয়েস্ট করতে হবে। কেমন? এখানে ধরেন কিছু অপশন রয়েছে, এখানে ধরেন সিলেক্ট এ মেথড। আপনি যদি ইন্ডিয়া থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে ইউপিআই সিলেক্ট করতে হবে। সো ইউপিআই সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে ব্যবহার করেন। সো ইন্ডিয়া থেকে ডিপোজিট করতে চাইলে এটা করতে হবে, যেখানে রয়েছে ফোনপে একটা স্ক্যান কোড রয়েছে এবং পাশে ইউপিআই আইডি রয়েছে। আপনি এটা কপি করে নিয়ে ফোনপেতে গিয়ে সে অ্যামাউন্টটা আপনি পাঠাতে পারবেন। কত টাকা ডিপি করবেন সেখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছেন, 500 টাকা করবো আমি। 500 টাকা অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি যে ইউপিআই এই আইডিতে টাকা পাঠিয়েছেন এর প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট চুজ ফাইল নামে এই অপশনে আপলোড করে দিবেন। ওকে, সো আমি চুজ ফাইলে গিয়ে আমি এটা আপলোড করে দিয়েছি। আপলোড করে দেওয়ার পর আপনি যে টাকাটা পাঠিয়েছেন, পাঠানোর পর একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। এই ট্রানজ্যাকশন আইডিটি ঘরে দিয়ে দিবেন। সো এই যে এরকম একটি আইডি পাবেন, আইডিটা দিয়ে দিলেন, তারপর হচ্ছে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার ডিপোজিট রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আছে, সো আপনি রিকোয়েস্টটা আপনার পেন্ডিং অবস্থায় আছে, আপনি যখন হচ্ছে কি যে সঠিকভাবে টাকা পাঠাবেন তখন আপনার অ্যাকাউন্টে এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তো এখন আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে ডিপোজিট করতে, তখন কি করবেন, আবারও মেক ডিপোজিট রিকোয়েস্টে সার্চ দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ইউপিআইয়ের জায়গায় আপনি বিডি ডিটেলস সিলেক্ট করবেন। বিডি ডিটেলস করার পর এখান থেকে আপনি অনেকগুলো বিকাশ, নগদ, রকেট এজেন্ট নাম্বার রয়েছে, এই যেখানে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল নাম্বার, পাশে কপি অপশান আছে। এখান থেকে কপিতে ক্লিক করলে আপনার এই বিকাশ নাম্বারটি কপি হয়ে যাচ্ছে। এরপর আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন। বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনি কত টাকা ডিপি করছেন এখানে অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছেন, 500 টাকা। 500 টাকা দিয়ে দিলাম। এখন আপনি যে নাম্বারটি কপি করলেন, অর্থাৎ এই যে এই নম্বরটিতে গিয়ে আপনি সেন্ড মানি করে দিবেন যত টাকা ডিপোজিট করছেন। সেন্ড মানি করার পর একটি স্ক্রিনশট এই যে চুজ ফাইল নামে অপশন থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দিলেন, করার পর আপনি ট্রানজ্যাকশন আইডি পাবেন, সেন্ড মানি করার পর এই ট্রানজ্যাকশন আইডিটি ফাঁকা করে দিবেন। সো আপলোড করা হয়ে গেলে এরপর হচ্ছে সাবমিট রিকোয়েস্টে সিলেক্ট করবেন। এভাবে আপনারা মূলত ডিপোজিট করতে পারবেন। তো আশা করি সবাই ক্লিয়ার, আপনারা কীভাবে ডিপোজিট করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আসি ডিপোজিটের বিষয় তো ক্লিয়ার, এখন আমরা আসি কীভাবে উইথড্র করবো। সো উইথড্র করার জন্য প্রথমত আপনাদের কী করতে হবে, আপনাদের প্রোফাইলে আপনাদের উইথড্রটা সাজাতে হবে, মানে উইথড্র নাম্বারটা অ্যাড করতে হবে, পেমেন্ট মেথড অ্যাডের জন্য অ্যাকাউন্ট অপশানে সিলেক্ট করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে রয়েছে পেমেন্ট মেথড নামে একটা অপশন, পেমেন্ট মেথডে ক্লিক করবেন, পেমেন্ট মেথড। এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিতে হবে, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলেন। এরপর হচ্ছে সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করবেন, সিলেক্টের। এরপর হচ্ছে আপনি যদি ইন্ডিয়া থেকে অ্যাড করতে চান তবে ইউপিআই সিলেক্ট করবেন। আপনি যদি ব্যাঙ্ক ডিটেলস সিলেক্ট করতে চান ব্যাঙ্ক ডিটেলস, আপনি যদি বিডিতে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে চান তো বিডি সিলেক্ট করবেন। ঠিক আছে, সো আপনি যদি ইন্ডিয়া থেকে করেন তাই ইন্ডিয়ার হচ্ছে ইউপিআই সিলেক্ট করার পর আপনার হচ্ছে ইউপিআই আইডি দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার কিউআর কোডটি দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা হচ্ছে ইন্ডিয়া থেকে অ্যাড করতে পারেন। যদি বাংলাদেশ হন আবারও হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কি যে আপনাকে ইউপিআইয়ের জায়গায় বিডি ডিটেলস সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে কি যে এখান থেকে আপনি কীভাবে উইথড্রটা নিচ্ছেন, বিকাশ এজেন্টের মাধ্যমে না নগদ এজেন্ট না বিকাশ রকেট পার্সোনাল, কোনটার মাধ্যমে আপনি যেটার মাধ্যমে নেবেন আপনি সেটাতে নাম্বার দিয়ে দেবেন। আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে উইথড্রটা নিব সাপোজ, তো আমি বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে যে সেভ অপশনটা আছে না, সো সেভ ডিটেলসে ক্লিক করলেই আপনার এটা অ্যাড হয়ে গেল পেমেন্টে জায়গায়। ঠিক আছে, তো মূলত আপনারা এভাবে নাম্বারটি অ্যাড করতে পারবেন। এখন চলেন উইথড্র করে আসি। এখন উইথড্রতে ক্লিক করবেন উইথড্র করার জন্য। সো উইথড্রতে ক্লিক করলে এরকম আসবে, আসার পর এখানে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আই মিন হচ্ছে কি যে নাম্বারগুলো অ্যাড করেছেন, এই যে দেখেন আমি আমার বিকাশ নাম্বার এবং নগদ, রকেট সবগুলো নাম্বার অ্যাড করেছি। আমি বিকাশ সিলেক্ট করে দিলাম, করার পর অ্যামাউন্ট দিয়ে দেবেন, আপনি কত টাকা উইথড্র করবেন অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছেন এখান থেকে। অ্যামাউন্টটা 500 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সো সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার এখান থেকে যখন অ্যামাউন্ট যথেষ্ট পরিমাণে ব্যালেন্স থাকবে তখন আপনি টাকাটি উইথড্র করতে পারবেন। সো উইথড্র ডিপোজিট করতে গিয়ে কোনো রকম সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে, আমাদের 24 সাপোর্ট টিম রয়েছে, আপনি তাদের সাথে সাহায্যের জন্য কথা বলতে পারবেন এবং আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিপোজিট এবং উইথড্র বিষয়ে কোনো রকম সমস্যা হলে আমাদের কমেন্ট করবেন। ধন্যবাদ।